তো এই যে আমার পিৎজা হয়ে আসছে, এখন তোমাদের সাথে শেয়ার করি, দেখো কিরকম হয়েছে। দাঁড়াও, লাইটটা জ্বালানো, লাইটটা জ্বালাই খারাপ দেখা যায়, তাই লাইট জ্বালাইলাম না। এই দেখো টুথপে ঢুকে দিলাম, দেখছো একদম ক্লিন, কোনো কিছু আছে নাই। এখন মাঝখানে ঢুকাই, হইয়া গেছে, হইয়া গেছে। দাঁড়াও, খাইয়া যাও। আসসালামু আলাইকুম, ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা, দেখে যদি ভালো লাগে লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করতে ভুলবা না, ঠিক আছে? তাই যে কালকে ডোনার বানাইছিলাম, ডোনার রেখে দিয়েছিলাম, তো এখন সকালকার নাস্তায় ডোনার খাচ্ছি, ঠিক আছে? তা আজকে দেখি কি বানাবো, তা বানাইলে ওটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। খাওয়া দাওয়া যদি না শেয়ার করি তাহলে কি হবে বলো তো দেখি। তো রান্নাবাড়া করি গে দুপুরকার রান্নাবাড়া কইরা পরে আটা উটা গুলিয়ে রাখবো, পরে যাইয়া বিকালবেলা নাস্তা বানাম। বিকালবেলা যখন নাস্তা বানাম তোমগুলো শেয়ার করবো, ঠিক আছে? ঠিক আছে, আজকে কি তন্দুর রুটি বানাই দিম না রান রুটি বানাই দিম? কি খেবা? পিৎজা? পিৎজা খাইবা? দেখে পিৎজা খাইলে তো মাংস নাই যা করে, তো পিৎজা কেমনে বানাবো? মাংস কি নামবো না, তাই রেখা দেই, যখন আবার নাস্তা নাস্তা বানাই তোমগুলো শেয়ার করবো, ঠিক আছে? তো এই যে পিৎজা বানানোর জন্য আমি এখন বুঝছো আটা নিয়ে যাচ্ছি, এরকম বাটি 2 বাটি নেবো, ঠিক আছে? 2 বাটি নিলে 2টা পিৎজা হইলে বাস, বেশি আছে। প্রথম পিৎজা বানাবো, এই যে স্বাদ মতো লবণও দিয়ে দিতেছি, বুঝছো? পিৎজাতে তো লবণ দিতেই হবে, না দিলে কি হবে? লবণ দিয়ে দিলাম, এখানে চিনি দিয়ে দিলাম, অল্প করে দিলাম, আজকে বেশি চিনি দিলাম, ঠিক আছে? তারপর এখানে চিনি দিলাম, এখন পিস দিয়ে দিস। তা 2 বাটিতে এরকম 1 চামচ পিস দেবো, ঠিক আছে? 1 চামচ আমি আগে গুলে দিলাম না, এমনি গুলে দেবো, ঠিক আছে? মিশাইয়া কড়া লাগবে। 1 চামচ পেঁয়াজ দিয়ে দিলাম, এখন একটু ভালো করে একটু মিক্সার করে নিই, পরে এখানে একটু তেল দিয়ে দিই, মিক্সার করে নিলামই, এখন আবার একটু তেল দিয়ে দিই, তেল গেলানে তেল দিই, অনেকখানি তেল দিলাম, এগুলো ভালো করে মিক্সার করে নিই। এবার একটু হালকা গরম পানি দিয়ে দেবো, সিম্পল না গরম পানি, সুন্দর করে মিক্সার করে। তাই যে আটাটা তেল তুলে মিশিয়ে রেখে দিয়েছিলাম, তো এই যে হালকা কুসুম পানি গরম করে নিয়ে আসছি, এখন এগুলির ভিতরে মিক্সার করে সুন্দর করে মেখে রেখে দেবো। 1 ঘন্টা পরে দিয়ে পিৎজা বানাবো, পরিমাণ মতো পানি দিয়ে দিলে, দুধ মুখ দিব না, দুধ ছাড়াবো না, এরকম হয়ে গেছে আটা, দেখছো? এখন এগুলি ভালো করে মইথা একদম দলা পাকাইয়া পরে আলাইটারে রেস্টে রেখে দিই, দেখছো? ভালো করে মরতে টাইম দেয়া, অনেকক্ষণ টাইম দেয়া মুঠা রাখলে পরে আলার বেশি একটা মথা লাগবে না, অল্প সময় মথা দিয়ে বাস রুটি বানায় ফেলব, বুঝছো? কি একটা জিনিস হয়েছে, আমি আটাটা মাইখা সুন্দর করে রেস্টে রেখে দিছি, এটা দিয়ে সুন্দর করে প্লেটটা দিয়ে ঢাকা দিছি। দেখো তো আমার এটার অবস্থা কি হয়েছে, দেখো কি অবস্থাটাই হয়েছে, প্লেটের বাইরে গেছে গা, দেখছো? আমি এখন এই আটাটারে সুন্দর করে এটা তাপটা বাইর করি, মানে হাওয়াটা বাইর করে পরে আবার এটা সুন্দর করে মিঠা লই, মিঠা রাইখা পরে আমার হলে এটারে রুটি বানাই নেব, ঠিক আছে? দেখছো আটাটা এখন কীরকম হয়ে গেছে, তো এটা এখন কতক্ষণ থাকুক, পরে আমি আলাদারে
ই করে নাম হাওয়াটা বাই করে নিছি, তাহলে সব কিছু রেডি করে নিই, পরের রুটিটা বানাম। ঠিক আছে, তারা পিৎজা খাইব, পিৎজা বানামো কি দিয়া, মাংস নাই, কিছু নাই, এমনি তো চিজ মিস কোনো কিছু নাই। তাই এই যে ঘরে কালকে মাংস রান্না করছিলাম, ওই মাংস আসছিল, তো ওই মাংসতে কিছুটা মাংস বাচ্চা গেছিল, ওইটা এখন দিয়ে নিলাম। এখন এটা সুন্দর করে তেলে ভাইজে নিব। ঠিক আছে, পিৎজা বানানোর লেগে চলো তোমাদের সাথে শেয়ার করা যাবে পিৎজা বানাবো। তাই এই যে তেল দিয়ে দিছি একটুখানি, আর এই যে মাংসটা দিয়ে দিলাম। আমি এটা শুধু একটু এমনি ভাইজালাম। ঠিক আছে, যেহেতু রান্না করে মাংস কোনো কিছু দেওয়ার দরকার নাই, একটু হালকা ভাজা দিয়া এটা হলো পিৎজাতে দিয়ে দিই। আমি তো বললাম এইভাবে দিয়ে দিই। সামান্য একটু লবণ দিয়ে দিই, মাংসটা যেহেতু ধুইছি তো লবণটা তো ধুয়ে গেছে, কারণ আর একটু লবণ দিয়ে দিলাম। এই যে আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এখন নামাই ফেলি। ঠিক আছে, তো চলো পিৎজাটা এখন বানানো যায়। ঠিক আছে, তো এই যে আমার পিৎজা এখন বানাই ফেলবো, বুঝছো। এখানে আটা একটু ছিটাই নিলাম, এখন একটু মুখে নিই। তো এটা তো দেখাইলাম কি সুন্দর ফুলে আসছিল মশলা দিলে, এখন আমার পিৎজা এভাবেই ফুলে উঠবে। একটু মুখে নিই, বেশি দুইটা পিৎজা বানাবো, একটা পিৎজা বানাইলে আমার হইতো না, মানুষ বেশি। সুন্দর হয়ে গিয়েছে। হ্যাঁ কোনটা খারে যাচ্ছে চুরি না মাইটটা দিব এখন, হলে এটা সুন্দর। এই যেমন গো প্লেট, প্লেটে একটু আটা ছিটিয়ে দিয়ে দিলাম। কেউ কাছে কেউ ডালা না, তোমার কাছে তোমার ডালা না, আমার কাছে আমার ডালা না। এই যে আমি পিৎজাটা সুন্দর করে প্লেটে বিছাই লইছি, দেখছো। এখন আমি এটারে কাটা চামিচ দিয়া গুতায় দিব। আমি বললাম এই প্রথম পিৎজা বানাইতেছি, আর তোমার লগে শেয়ার করতেছি। আমি কোনো দিনও বানাইনি, খারাপ হইলে হেরেও তোমরা করো। বাসি বুসি জিনিস দিয়া পিৎজা বানাবো, কুটুর 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 ভালো করে রাখিচ্ছে নি। তাহলে এই যে মশলা দিলে আমার এটা সুন্দর গুতানো শেষ। এখন হলো আমার এই যে পিৎজা সস দিয়ে দিতেছি, দেখছো। এটা হলো আমার পিৎজা সস। এটা বললাম আমার ইউটিউবের থেকে দেখা বানানোই। ঠিক আছে, আমি বললাম নিজে এইসব পারতাম, তোমাদের থেকে দেখা শিক্ষা এখন বানাইতেছি। এই যে আমার হোয়াইট সস দেখছো, এটা বানাইছি। এখন আমি এটাও একটু উপর দিয়ে একটু করে দিয়ে দিব। ওরে কত কিছু করতে লাগে, হ্যাঁ পোলাও লেগা মাগো। এবারও খাওয়াই পড়াই, এবারও কয় কী করছো আঙ্গুলে গা, বুঝছো। তা আমি এটা ভালো করে দিয়ে লই। ঠিক আছে, দেওয়ার পরে তারপর তোমার সাথে ভিডিও করে দেখে। তাই এই যে আমি ওটা দিয়ে দিলাম। এখন একটু করে যে সুন্দর করে আমি পেঁয়াজটি গুল করে কেটে নিয়েছি। ঠিক আছে, বললাম না আমার ঘরে রাখা যা জিনিস আছে এইগুলি দিয়ে আমি পিৎজাটা বানাইতেছি। ঠিক আছে, মানে আমার এইগুলি ছিল। ঠিক আছে, এগুলি দিয়েই আমি আমার পিৎজা বানাইতেছি। এই দেখো, একটা করে আমি টমেটো দিয়ে দিতেছি, টমেটো আর হলো এগুলি আমার ঘরে আছে। ঠিক আছে, পেঁয়াজ, অন্য কোনো কিছু নাই, যেটা নাই ওটা বললাম না যেন আছে। ঠিক আছে, তাই এই যে আমার এখন এই যে মাংস। ঠিক আছে, তো এইগুলো আমি দিই, দেওয়ার পর তারপর তোমাদের সাথে শেয়ার করতে। তাই এই যে মশলা দিলে আমার পিৎজাটা হয়ে গেছে কমপ্লিট। ঠিক আছে, এখন এটা কতক্ষণ ঢাকা দিয়ে রাখি, পরে আল্লাহ চুলায় বসাই দেবো। ঠিক আছে, এই যে চুলার ভিতরে বালু গরম করতে দিয়ে দিছি, আর এই কড়াই দিয়ে দেবো। ঠিক আছে, আর এই যে একটা স্ট্যান্ড দিয়ে দিছি, দেখছো। এখন হলো আমাদের পিৎজাটা অবশেষে চুলায় দিয়ে দিলাম।
আমার হাতে লাগছে, বুঝছো? হাতে লাগলো, ঢাকাটা দিয়ে মনে হয় দেওয়া হচ্ছে, আমার হাতে লাগছে। এখন এই যে মশলা দিলে আমরা পিৎজাটা বসাই দিছি, আর এই যে দেখো চুলার আঁচটা, ঠিক আছে, এরকম করে দিছি, পরে আবার একটু কমাই দিব। এই যে এখন ঢাকাটা দিতেছি, না পড়বো না, বসাই দিলাম। তো এই যে আমার পিৎজা হয়ে আসছে, এখন তোমাদের সাথে শেয়ার করি, দেখো কিরকম হয়েছে। দাঁড়াও, লাইটটা জ্বালানো, লাইটটা জ্বালাই খারাপ দেখা যায়, তাই লাইট জ্বালাইলাম না। এই দেখো টুথপে ঢুকে দিলাম, দেখছো একদম ক্লিন, কোনো কিছু আছে নাই। এখন মাঝখানে ঢুকাই, হইয়া গেছে, হইয়া গেছে। দাঁড়াও, খাইয়া যাও। আরে তুমি এই করো, কাটো। কি তোমরা পিৎজা খাওয়ানোর লেগে খারাপ রয়েছো? ইয়া আমি